তো আপা মনে হচ্ছে। আরে কি করতে এসছো? হ্যাঁ, মশার ওষুধ দিতে এসেছো, দেবে চলে যাবে। হ্যাঁ, খুব ভ্যানতারা করছো তখন থেকে, এবার কিন্তু সোজা বার করে দেবো, বুঝেছো? আরে দেওয়াল ফাঁপা আছে কি না আছে তাতে তোমার কি? হ্যাঁ, তার মানে অতি অতি বাবা। আরে আমাদের জীবনটাই তো ফাঁপা গো। হ্যাঁ, দিওয়াল ভরাট হলো কি হলো না তাতে কি আসে যায়? চল চলো অন্য ঘরে চলো, চলো চলো। আপা জায়গায় মশা থাকে। মশা না 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 না, এর মধ্যে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছেই। কি বুঝছো? ম্যানেজ দাও। আপা জায়গায় মশা আছে, ম্যানেজ দাও। কি বললেন আপনি এটা দিদি? আপনি এদিকে আসুন। কি ঠিক কথাটাই না বললেন। সত্যি দিদি, সবার জীবন ফাঁপা। এত খেটে খুটে আমার কি লাভ? খাটনি করে বাড়ি যাবো, বড়টা মাতাল, খুব পেটাইছে। হয়েছে হয়েছে, কি হচ্ছে দেখি এসব? হ্যাঁ, ফাঁপা দেওয়াল, হঠাৎ করে দেওয়ালটা এমন ফাঁপা হবে কেন? কি আছে এর মধ্যে? এক মিনিট, ফাঁপা দেওয়ালে আবার কিছু নেই তো? হে ভগবান, এটা আমি কি বললাম? আর আমি সিনেমাতেও তো দেখেছিলাম যে ফাঁপা দেওয়ালের মধ্যে মেয়ে লুকিয়ে রেখেছিল ওরা। এখানে আবার মাঝে মাঝে তো মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। দিদি চলুন চলুন আমার সাথে, ঘেন্না ধরে গেল। চলুন দিদি, এখান থেকে চলে যাই। এসব কি হচ্ছে? কি তোমার কাছে কি আমি এসব গল্প শুনতে চেয়েছি? হ্যাঁ, কাজ হলে চলো এখান থেকে, চলো। কি হয়েছে কি? কথা বললেই হয়ে গেল শুধু। গোটা বাড়ি থেকে মশার আনুত বানিয়ে রেখে দিয়েছে, তাহলে আপনি করুন তো। আমার কাছে এসে আমাকে দেবার? দেওয়ালে তো কোনো ভাঙা দাগও নেই, দিব্যি রং করানো। কি করে বুঝবো যে এর মধ্যে কেউ আছে? কি করে এলো আর সব উগরে দিল, আর আমার ব্যবসা। ওই জন্যই তো বললাম সবাইকে নিয়ে চলে চলো, মরুক এই দুজন। অয়ন্তিকা এই মেয়েটার নামই বারবার বলছি, এখন বুঝলো কেন বলছিল। আনন্দী বেচারা জানতো না এখানে তো ঢুকে পড়া যায়, কিন্তু বেরোনো এই হীরার ইচ্ছে। তাড়াতাড়ি চলো, সময় কিন্তু বেশি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুই ঠিক বলছিস। চল চল চলো। আমি চলে যাচ্ছি আদি। ওমাকে বলো ওর মাম্মা আমাকে খুব ভালোবাসে, খুব। সরি আদি, আমি পারলাম না। অয়ন্তিকাকে আমি আর ফেরাতে পারলাম না, আর আমি নিজেও ফিরতে পারবো না আদি। সরি তনুশ্রীদি, আমি তোমাকে এসবের মধ্যে নিয়ে এসেছি তনুশ্রীদি, কিন্তু মা দুর্গা আমার যা হয় হোক, তুমি তনুশ্রীদির কোনো ক্ষতি হতে দিও না মা। তুমি তনুশ্রীদিকে অপূর্বতার কাছে ফিরিয়ে দাও মা। তুমি ওকে বাঁচাও মা, তুমি ওকে বাঁচাও। থাক তনুশ্রীদি, তোমাকে যেতে হবে না, আমি বরং একাই যাই, গিয়ে আমি ঠিক ব্যবস্থা করে নেবো। কি করলে? তাহলে মশা ছাড়া কি মশার ওষুধের কোনো কাজ আছে? চলো বাবা চলো, মশার মতো কামড়ানো বোনটিকে আমরা ঠিক উদ্ধার করে নিতে পারবো তনুশ্রীদি। চলো। আমি নিজের ইচ্ছায় এসেছি আনন্দে। আমি আর যদি বেঁচে নাও ফিরি, তোমার উপর আমার এক ফোঁটা অভিমান থাকবে না। আমি যা করেছি ভালোর জন্য করেছি। অপূর্ব, যে কটা দিন আমরা একসাথে কাটিয়েছি, সেই দিনগুলো আমার লাইফের বেস্ট দিন। এত বড় শহর, এত বাড়ি, কোথায় কোথায় খুঁজবো বলুন তো?
এটা তো ইম্পসিবল টাস্ক না, আমরা এত বড় শহরে কোথায় খুঁজে বেড়াবো, সত্যিই তো। কিন্তু এইভাবে হাল ছেড়ে দিলেও তো হবে না, আমাদেরকে ভাবতে হবে তো। আচ্ছা, হতেই তো পারে যে সবকিছু আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। এমন কোনো ক্লু যেটা হয়তো আমরা মিস করে যাচ্ছি। এত সহজ হবে না ম্যাডাম। এই কাজটা যে করছে সে খুবই পোড় খাওয়া লোক। ধরা পড়ার প্রত্যেকটা রাস্তা ও সিল করে করে এগোচ্ছে। সত্যি কি সব প্রমাণ লোপাট করা যায় দীপঙ্কর বাবু? এই যে ইনহেলারটা, এই ইনহেলারটাই হয়তো আমাদেরকে ওদের কাজ অব্দি পৌঁছে দেবে। ইনহেলার মানে এটা কি করে পৌঁছে দেবে ওদের কাছে? যে ইনহেলার নেয় তার ইনহেলার ছাড়া কষ্ট হয়, তাই ইনহেলারটা নেওয়ার একটা অভ্যেস আছে। তার মানে তাকে যদি আবার ইনহেলার নিতে হয়, তাহলে কোনো না কোনো ওষুধের দোকান থেকে ইনহেলারটা সে কিনবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। তাছাড়া এই ইনহেলারের ডিটেলস তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এই ইনহেলার আর ওষুধ তো সবার একরকম হয় না। তাছাড়া তাহলে আমাদেরকে এখন খোঁজ নিতে হবে যে দুপুর থেকে রাত পর্যন্ত, মানে আজ দুপুর থেকে রাত পর্যন্ত কোথাও এই ইনহেলার কেনা হয়েছে কিনা, সেটা কোন দোকানে কেনা হয়েছে আর কে কিনেছে, সেই ক্লু ধরে যদি আমরা ওদের কাছ পর্যন্ত পৌঁছতে পারি। ব্যাস, এর জন্য তো আমি আছি। আমার কাছে সমস্ত ওষুধের দোকানের লিস্ট আছে। সাবাস তনুশ্রীদি, আমার বিশ্বাস এই ইনহেলার আমরা মা দুর্গার আশীর্বাদেই পেয়েছি, আর এই ইনহেলার ধরেই আমরা অন্তিকাকে খুঁজে বের করবো।